আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে সহজে শিখি ব্লগিং সিরিজের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্লগার একটি ওয়েবসাইট তৈরি করবেন। স্টেপ বাই স্টেপ এ টু জেড সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সেখানে আপনি আপনার জিমেলটি লগ ইন করে নেবেন। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। ওকে, দেন সার্চ বারে লিখে সার্চ করবেন ব্লগার। লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটি হচ্ছে blogger.com এর অফিসিয়াল ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ইনকাম করবেন, সকল কিছু বিস্তারিত দেওয়া আছে। ওকে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে দেখতে পাবেন ক্রিয়েট ইউর ব্লগ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে জিমেলের পারমিশন দিয়ে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ এ নেম ফর ইউর ব্লগ, অর্থাৎ আপনার ব্লগের কী নাম দিতে চান তা এখান থেকে দিয়ে দিবেন। অবশ্যই আপনার নাম আগে সিলেক্ট করে রাখবেন। আমি এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ, অর্থাৎ আপনাদের ওয়েবসাইটের ইউআরএল কী হবে এখানে দেখতে পাচ্ছেন। যেমন ইউআরএল আছে, এমন আপনাদের ওয়েবসাইটের জন্য কি ইউআরএল দিবেন তা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি ইউআরএল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটি অ্যাভেলেবল। যদি আপনাদের অ্যাভেলেবেল না হয়ে থাকে একটু চেঞ্জ করে আপনারা অ্যাভেলেবেল করে নেবেন। যারা আমাদের পুরো ভিডিওগুলো দেখেছেন তারা জানেন কিভাবে অ্যাভেলেবেল নামগুলো আপনারা খুঁজে বের করবেন বা কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের নাম সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ডিসপ্লে নেম, অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে কী ডিসপ্লে হবে তা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে, দেন এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক দিবেন। ওকে, দেন এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে। তো এখন দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে করবেন। ওকে, তো আপনারা চলে আসবেন আপনাদের ফোনে। দেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন ব্লগার। লিখে সার্চ করার পরে এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন দেখতে পাচ্ছেন, এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ মোড অন করা থাকবে, আপনারা এটা অফ করে দিবেন। তো আমি এটা অফ করে দিচ্ছি। ওকে, দেন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ক্রিয়েটর ব্লগ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার জিমেলের পারমিশনটি দিয়ে দিতে হবে, আপনি জিমেলের পারমিশনটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন আমাদের ডেস্কটপে আমরা যেমন দেখালাম ঠিক তেমনই এখানে একটি নাম দিতে হবে। আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। ওকে, দেন একটু আপনারা নিচের দিকে দেখতে পাবেন। ওকে, দেন এখানে দেখতে পাবেন নেক্সট বাটন, এখানে নেক্সট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা ইউআরএল দিয়ে দিবেন। আমরা এখান থেকে ইউআরএল দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা ইউআরএল দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ডিসপ্লে নেম, এখানটা আপনারা ডিসপ্লে নেমটি কনফার্ম করবেন। ওকে, তো আমরা ডিসপ্লে নেমটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা ফিনিশ বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট তৈরি করা কমপ্লিট। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট তৈরি করা কমপ্লিট। এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন, এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েবসাইটটি দেখতে এমন হবে। যদি আমরা ডেস্কটপে দেখি, দেন আমরা যদি এখানে ভিউ ব্লগে ক্লিক দিই, দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমাদের ওয়েবসাইটটি দেখতে এমন দেখাবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ব্লগার একটি ওয়েবসাইট তৈরি করবেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বেসিক থিম আপলোড করা হয়েছে, আপনারা চাইলে এই থিম চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে থিম চেঞ্জ করতে হয় তা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।